হ্যালো এভরিওয়ান, এসএলএসটি 2025 ব্যাচ ইংলিশ সাবজেক্টের জন্য 9, 10 এবং 11, 12 যারা শিক্ষকতার জন্য স্বপ্ন দেখছেন এবং অনেকেই টিডব্লিউএস থেকে পড়ার জন্য ডিমান্ড করেছিল, বিকজ আমরা ওয়েস্ট বেঙ্গলে কোয়ালিটি কন্টেন্টের পাশাপাশি মোস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ করার চেষ্টাতে রয়েছি। তাই আজ আমরা ইন্ট্রোডিউস করব এসএলএসটি 2025 ব্যাচ এবং আমি তোমাদের যে সাবজেক্টের জন্য ম্যাম পড়াবেন ম্যামকে আসতে বলবো। এবং তোমাদের ইংরেজির যে সিলেবাস, বহু ছাত্রছাত্রী অনেকের এখানে ডাউট আছে যে এসএলএসটি 9, 10 এর সিলেবাস কি আর 11, 12 এর সিলেবাস কি, তো দুটোই এক্সপ্লেন করা হবে এই ভিডিওতে। সো ওয়াচ টিল দ্য এন্ড। এবং যদি আমাদের পড়ানোর কোয়ালিটি বা ধরন ভালো লাগে, নিঃসন্দেহেই টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে অ্যাডমিশন হতে পারবে। আজ থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সীমিত, যেহেতু এসএলএসটিটাই নর্মাল যে আমরা এসএসসি পিএসসির জন্য পড়াই আদার্স কম্পিটিটিভ এক্সাম, তার মতো তো নয় যে প্রচুর ছেলে মেয়েকে নিয়ে পড়ানো যাবে। এখানে লিমিটেড ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের ডিল করতে হয়। সো বেস্ট কোয়ালিটি কন্টেন্ট পাবেন, সিট সংখ্যা লিমিটেড। তাই প্রত্যেককে বলবো যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের ব্যাচ চেক আউট করতে পারেন। টিডব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করে এই এসএলএসটি ব্যাচ পেইড কোর্সে গেলে সেখানে দেখতে পাবেন। এর মধ্যে ক্লিক করলে আমাদের বাকি অন্যান্য সাবজেক্টের ব্যাচও কিন্তু এর মধ্যে উপলব্ধ করা হচ্ছে। তো আমি ম্যামকে আসতে বলবো এবং তোমাদের এই যে ইংলিশের যে পুরো সিলেবাসটা সেটা খুব ভালো করে বোঝাবে, আমরা কিভাবে পড়বো, কি আমাদের স্ট্র্যাটেজি হবে। এবং সবচেয়ে একটা দুর্ভাগ্য বলবো বা সৌভাগ্য বলি, যেটাই বলি না কেন, আমাদের হাতে টাইমটা খুব লিমিটেড। আমাদেরকে 2.5 to 3 এই টাইমের মধ্যে আমাদের ব্যাচটা শেষ করতে হচ্ছে। 3 মাস আমাদের মোট ডিউরেশন পাবো, বাট আমরা টার্গেট করবো যাতে 2.5 মাস প্লাস সময়ের মধ্যে আমরা ব্যাচটা কনক্লুড করতে পারি। সো হোপ ফর দ্য বেস্ট। তোমরা ইংলিশ সিলেবাসটা ভালো করে বুঝে নাও, ইচ অ্যান্ড এভরি টপিক কোনটা পড়তে হবে, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আমি শবনম, আপনাদের ইংলিশ সাবজেক্টের ব্যাপারে আমি বিস্তারিত আজকে সিলেবাসটি আলোচনা করতে চলেছি। স্যার বললেন, আলামিন স্যার বললেন যে আমাদের হাতে সময় খুবই কম আছে এবং এই সময়ের মধ্যে এই যে 9, 10 এর যে সিলেবাস বা 11, 12 এর যে সিলেবাস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু লিস্ট দেওয়া হয়েছে। এই যে পোয়েট্রি বা ড্রামা বা শর্ট স্টোরি যেগুলো আছে, এগুলো আমাদেরকে অত্যন্ত খুঁটিয়ে পড়তে হয়, মানে লাইন বাই লাইন পোয়েট্রি পড়তে হয়, লাইন বাই লাইন ড্রামা পড়তে হয়। তো এই যে পড়ার জন্য মানে সময়টা আমাদের হাতে প্রচণ্ড কম। তো স্যার বললেন যে আজকে থেকে আমাদের টিডব্লিউএস একাডেমিতে অ্যাডমিশন শুরু হচ্ছে এবং আগামীকাল একটা ডেমো ক্লাসও এই সাবজেক্টের কোনো একটা টপিকের উপরে আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা সেই ডেমো ক্লাসটা দেখার পরেও সিদ্ধান্ত নিতে পারেন। তো আজকে আমাদের ভিডিও করার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আজকে এই 9, 10 বা 11, 12 সিলেবাসটি সংক্ষেপে আপনাদের সাথে বলা বা ডিসকাস করা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পোয়েট্রি আছে। পোয়েট্রির মধ্যে বেশ 9, 10 যে সিলেবাসটি আছে, পোয়েট্রির মধ্যে বেশ কিছু পোয়েট্রি আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তার মধ্যে ফার্স্টেই দেখতে পাচ্ছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস আছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই দুটো পোয়েট্রি। পিবি শেলি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক। জন কিটসের আছে ওড টু এ নাইটিঙ্গেল, দ্য অটম। আলফ্রেড টেনিসনের ইউলিসিস। রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট রাইড টুগেদার। টমাস হার্ডি দ্য ডার্কলিং থ্রাশ। ডব্লিউ.বি. ইয়েটসের আছে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে। উইলফ্রেড আউনের স্ট্রেঞ্জ মিটিং। ওয়াল্টার ডিলামেয়ার দ্য লিসেনার্স। এই কটি পোয়েম আমাদেরকে সবগুলোই কি আমরা ব্যাচে পড়াবো? অবশ্যই অবশ্যই, কারণ এই পোয়েমগুলো মানে আমাদের যেহেতু এমসিকিউ বেসড কোয়েশ্চেন, কোথা থেকে কি কোয়েশ্চেন আসবে, শুধু এই পোয়েট্রি নয়, এই পোয়েম যিনি অথার আছেন, যিনি রাইটার আছেন, পোয়েট যিনি আছেন তার সম্পর্কে ডিটেলস পড়তে হবে, পোয়েট্রি ব্যাকগ্রাউন্ড পড়তে হবে, হিস্ট্রি অফ লিটারেচার পড়তে হবে, মানে কোথা থেকে কি কোয়েশ্চেন সিলেবাসটাই মানে কমপ্লিট করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ড্রামা আছে। ড্রামা মানেই এটা তো আর পোয়েট্রির মতো ছোটখাটো বিষয় নয়, প্রত্যেকটা অ্যাক্ট সিন ওয়াইজ আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। আমাদের 3টি ড্রামা পড়তে হবে। গোল্ডস্মিথের শি স্টুপস টু কনকার, জিবি শ আর্মস অ্যান্ড দ্য ম্যান, জন গলসওয়ার্থি জাস্টিস। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি শর্ট স্টোরি আছে। শর্ট স্টোরি আমাদের 4টি কভার করতে হবে। কনরাডের ল্যাগুন, সমারসেট মম দ্য লোটাস ইটার, হেনরি দ্য গিফট অফ দ্য ম্যাজার, ই বেটস দ্য অক্স। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কিছু এসে আছে। চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন, এ রেভারি, এল.এ. হিল প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এবং শেষে আমাদের গ্রামার অ্যান্ড ইউজেজ আছে।
এই গ্রামারগুলি আমাদের মোটামুটি 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত যত গ্রামার আছে, টেন্স থেকে শুরু করে কমন এরার্স, ন্যারেশন, ডাইরেকশন, এগুলো সবই আছে। এবং এইগুলো মোটামুটি আমরা যা দেখলাম এটা হচ্ছে 9-10 এর পাসের সিলেবাস। এখানে আমি আরেকটা কথা মেনশন করব, এত হিউজ যে সিলেবাস, দেখতে ব্যাপারটা ইজি লাগছে বাট এটা পুরো পড়তে সময় লাগে। এই জন্য ম্যামের পাশাপাশি আমি মিজান স্যারকে, যিনি টিডব্লিউএস একাডেমিতে ইনভলভ এবং দীর্ঘ 20 বছর ধরে কম্পিটিটিভ পড়া, মিজান স্যারকে আমি ইনভলভ করবো গ্রামার পোর্শনে একটু কভার করার জন্য। তাহলে দুইজন টিচার মিলে পড়ালে অনেক দ্রুত শেষ হবে। একদম। এবারে 11-12, হ্যাঁ 11-12 বা অনার্সের যে সিলেবাসটি আছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমেই কিছু পোয়েট্রি আছে। এটা এই পোয়েট্রি সিলেবাসটা মানে ইউজির থেকে অনেকটাই বেশি এবং অনেকটা হিউজ সিলেবাস। সিডনি লাভিং ইন ট্রুথ, স্পেন্সার ওয়ান ডে আই রোট হার নেম, শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, জন ডানের দ্য গুড মরো, জর্জ হারবার্ট ভার্চু, আলেকজান্ডার পোপের দ্য ফেমাস এপিক দ্য রেপ অফ দ্য লক, যেটা আমাদের পুরোটা পড়তে হচ্ছে না বাট দুটো ক্যান্টোস পড়তে হচ্ছে, সেটাও কম নয়, প্রায় 270 লাইন সেখানে আছে। উইলিয়াম ব্লেকের দ্য টাইগার দ্য ল্যাম্প, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিন্টন অ্যাবে, এস.টি. কোলরিজের ক্রিস্টেবল অ্যান্ড কুবলা খান, দুটো পোয়েট্রি আছে এখান থেকে। পি.বি. শেলি ও ওয়েস্ট উইন্ড আর টু এ স্কাইলার্ক, দুটো পোয়েট্রি। কিটসের নাইটিঙ্গেল ওড আর ওড টু অটাম, দুটো আছে। অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস আছে, রবার্ট ব্রাউনিং মাই লাস্ট ডাচেস আছে, ডব্লিউ.বি.এস দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুলি। এগুলো কিছু কিছু সিলেবাস আমরা আমাদের যে 9-10 যে সিলেবাস তার সঙ্গে প্রায় 70% মিল আছে, এগুলো আমি একটু আগেও বললাম। উইলফ্রেড আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং আছে, টি.এস. এলিয়টের হলো ম্যান আছে। আচ্ছা, ড্রামা আমাদেরকে 4টি ড্রামা পড়তে হচ্ছে। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, গোল্ডস্মিথের শি স্টুপস টু কঙ্কার, জি.বি. শ আর্মস অ্যান্ড দ্য ম্যান, ডব্লিউ.এম. সিনজের রাইডার্স টু দ্য সি। আর নভেলের মধ্যে আমাদের পড়তে হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস আর ডিকেন্সের ডেভিড কপারফিল্ড। আর শর্ট স্টোরি অ্যান্ড এসে পার্টে আমাদের কিছু জিনিসপত্র পড়তে হচ্ছে, সেখানে আছে জোসেফ কনরাড দ্য ল্যাগুন, জেমস জয়সি অ্যারাবি, সমারসেট মহমেদ দ্য লোটাস ইটার, ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। আর এসের মধ্যে চার্লস ল্যাম্বে ড্রিম চিলড্রেন, এ রেভারি, দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, দুটো টেক্সট ল্যাম্বের আছে। আর জি.বি. শয়ের ফ্রিডম আছে, ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ আছে। আর তারপরে পার্টটা আমাদের অ্যাজ ইউজুয়াল ঠিক আগে 9-10 মতো গ্রামার অ্যান্ড ইউসেজের মধ্যে থেকে আসছে, যেখানে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এই সব কিছু আছে। এবং শেষে গিয়ে আমাদের কিছু লিটারারি ডিভাইস পড়তে হবে, রেটোরিক অ্যান্ড প্রসোডিও পড়তে হবে। এই হচ্ছে 9-10 এবং 11-12 এর এন্টার সিলেবাস। এবার স্যার কিছু বলবেন। তোমাদের সকলকে ধন্যবাদ যারা এই পর্যন্ত শুনলে সিলেবাসের পোর্শন। দেখো সবে জাস্ট ইন্ট্রোডাকশন, শর্ট সিলেবাস বোঝানো হলো। ম্যাম যখন ক্লাস প্রপার শুরু করবেন ইচ অ্যান্ড এভরি এখানে যে টপিক বা সিলেবাস দেখতে পাচ্ছ প্রতিটিতে পড়ানো হবে। এবার ছাত্রছাত্রীদের থেকে যে কমন এফএকিউ হবে সেটা হলো স্যার 9-10 11-12 দুটো ব্যাচে কি হবে, হ্যাঁ দুজনেরই পড়ানো হবে। 9-10 এর যা সিলেবাস আছে সেটাও কমপ্লিট করা হবে, 11-12 এরও ব্যাচ কমপ্লিট করা হবে। স্যার দুটোর প্রাইস কি? একটাই ফিজ, এক জায়গাতে ভর্তি হলে আমরা মেনশন করে দেবো যে এইগুলো 9-10 এর জন্য, এইগুলো 11-12 এর জন্য। এবং ফিজ কত? ফিজ হচ্ছে মোস্ট অ্যাফোর্ডেবল। তুমি এই মুহূর্তে অফলাইনে গিয়ে আমি বলবো সময় নষ্ট করবে না, যাতায়াত বা ইত্যাদিতে যে সময় নষ্ট। আমার আজকেই একটা এক্সপিরিয়েন্সের সাথে কথা হচ্ছিল, বলছেন স্যার প্রবলেম হচ্ছে তো অফলাইনে দূরে দূরে পড়তে যাওয়া, এবং সে ফিজ 2000 এর নিচে মান্থলি কোথাও তুমি ফিজ পাবে না। 3 মাসের আমাদের ডিউরেশন পাচ্ছি আমরা মোটামুটি, তার মধ্যে গোটা সিলেবাসটা আমাদের এন্ড করতে হবে। তোমরা দেখেছো কত বড় সিলেবাস। তো আমরা অলওয়েজ এটাতে বিলিভ করি যে মোস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ করতে হবে। তুমি TWS একাডেমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ এখনই ইনস্টল করো এবং গুগলে তুমি সার্চ করে আমাদের রিভিউ সম্পর্কে পড়ে দিতে পারো। এই ফিল্ডে দীর্ঘ 7-8 বছরের বেশি সময় ধরে আমরা পড়াচ্ছি, দীর্ঘ বড় আমাদের টিম। তো তোমাদের ইংলিশ ক্লাস পুরোটাই ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, আমাদের স্টুডিও অফিস থেকেই হবে। তো প্লে স্টোর থেকে এরকম TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে নিলে দেখতে ঠিক এমন হবে। তো তুমি পেইড কোর্স একদম এই যে কর্নারে এখানে প্রথমে এই যে পেইড কোর্স অপশন, এখানে যখনই ক্লিক করবে ওপরেই একটা অপশন পেয়ে যাবে যে SLST ব্যাচ 2025। তো SLST ব্যাচ 25-এ ক্লিক করলে এডুকেশনের আছে,
ইংলিশের আছে, জিওগ্রাফির আছে, হিস্ট্রির আছে, তো সেটাই আমি কম্পিউটারে খুলে দেখাচ্ছি। তোমরা যারা কম্পিউটার থেকে ক্লাস করবে twsacademy.in, বাট মোবাইলে অ্যান্ড্রয়েডে যারা ক্লাস করবে TWS অ্যাপ ইনস্টল করে এই যে SLSTর ব্যাচে যখনই ক্লিক করবে দেখো জিওগ্রাফির ব্যাচ, হিস্ট্রি, এডুকেশন এসে গেছে, এই হচ্ছে ইংলিশের ব্যাচ। তো পুরো ব্যাচটা আমরা কতটা অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছি দেখো। এই ব্যাচের ফিজ হচ্ছে 8,999, অর্থাৎ 9,000 টাকা ব্যাচের ফিজ ছিল, বাট প্রথম 3 দিনের জন্য ছাত্রছাত্রীদের জন্য আমরা এই ব্যাচটি মাত্র 3,599। এটা কিন্তু ফিজ বেড়ে 4,500 টাকা হয়ে যাবে 3 দিন পর। বিকজ ইংলিশে নর্মাল আমাদের ব্যাচের ফিজ দেখাই তোমাদের, যে কোনো ব্যাচের আমাদের কাছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়ে TWS অ্যাপে। আমাদের অ্যাপের ডাউনলোড চেক করে এসো, 10,000, 2,000, 5,000 নয়, লাখসের উপরে আমাদের ডাউনলোড। আর ইউটিউবে দা ওয়ে অফ সলিউশন সার্চ করবে, মিলিয়নসের উপর সাবস্ক্রাইবার। তো আমি যদি তোমাদের আমাদের নর্মাল যে কোনো পেইড কোর্স দেখাই, যেগুলো আমরা ফাউন্ডেশন পড়াই দেখো 2,100, SSCর জন্য হলে 1,749। তো আমরা মোস্ট অ্যাফোর্ডেবল এবং ট্রাস্টেড, এই জন্য তুমি গুগলে আমাদের রিভিউ নিজেরা পড়ে এসো। তো দেখো WEPKPর প্র্যাকটিস চলছে মাত্র 437, রেলওয়ে 1399, অনলি জিকের ফাউন্ডেশন ব্যাচ 749, গ্রুপ সিডির ব্যাচ আমাদের 1,1200-র মধ্যে আসবে। বাট যখনই প্রসঙ্গ আসবে SLST, এই জায়গায় টিচারের ফিজ বা যে সিলেবাসের বার্ডেন সেটা কিন্তু হিউজ, যে কারণে ফিজটা এদের থেকে সামান্য বেশি। এবং তুমি মার্কেটের সব জায়গায় তুমি দেখে নাও, এবং তাদের থেকে নিঃসন্দেহে আমাদের যে ব্যাচের যে ফিজ স্ট্রাকচার, এই 60% ডিসকাউন্ট কিন্তু আগামী 3 দিন। কারণ আমরা প্রচুর ছেলে মেয়ে তো ভর্তি নিতে পারবো না, এখানে SLST লিমিটেড ছেলে মেয়েদের পড়ানো এবং সবাই কোয়ালিফাইড স্টুডেন্ট, তো তাদের কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। সো মাত্র 3599 এই ব্যাচের ফিজ। এটার অ্যাডমিশন নিলে আগামী সপ্তাহ থেকে আমাদের পুরো ক্লাস শুরু হবে। 2জন টিচার পাবে, একজন ম্যাম আছেন এবং আমাদের মিজান স্যার আছেন। ওকে, তো এই ব্যাচে তোমরা অ্যাডমিশন শুরু করে দাও। এটার প্রসেস TWS একাডেমি অ্যাপ থেকে কমপ্লিট করতে পারবে জাস্ট। এবং আমাদের কোনো স্ক্রিনশট বা মেসেজ, কোনো হোয়াটসঅ্যাপ কিচ্ছু করতে হবে না, কারণ আমরা লার্জেস্ট অ্যাপ, সব ডিজিটালাইজ সিস্টেম আছে। তো তুমি যখন এই যে পেইড কোর্সে ক্লিক করবে, করার পরে সব ব্যাচ এসে গেল, সেখান থেকে তুমি ইংলিশেরটা নেবে, ইংলিশের উপরে ক্লিক করবে, করলে নিচে দেখবে ব্লু কালারের বাই নাও বাটন পেয়ে যাবে। বাই নাওতে ক্লিক করবে। অনেকে বলে স্যার আমার নিজের ফোনপে, গুগল পে নেই, তো তুমি অন্য কারোর থেকে পেমেন্ট করাতে পারো। সেক্ষেত্রে স্ক্যান কিউআর একটা অপশন পাবে, সেই স্ক্যান কিউআরে যখনই ক্লিক করবে সামনে এখানে একটা কিউআর কোড ওপেন হবে। সো অন্য কাউকে বলবে যে স্ক্যান করে দিতে, তো তিনি যদি এটাকে স্ক্যান করে দেয় তোমার পেমেন্ট হয়ে যাবে। সো এই হচ্ছে মেন প্রসেস তোমাদের ভর্তির জন্য। ওকে, সো হোপফুলি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাডমিশন প্রসেস নিতে হবে। SLSTর ইংলিশ ব্যাচ 2025 আজ থেকে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেল। আগামীকাল এটার উপরে একটা ডেমো ক্লাস আসবে। নিঃসন্দেহে যারা TWS এ ভরসা করো অ্যাডমিশন হয়ে যাও। এই যে ফিস তোমাদের নেওয়া হচ্ছে, এটা ভেবো না যে তোমাদের থেকে অনেক বেশি যাচ্ছে, আদার্স থেকে কম্পেয়ার করে আসবে দেখবে সবার থেকে কমই আছে, বিকজ আমরা অ্যাফোর্ডেবল ব্যাচে বিশ্বাসী এবং কোয়ালিটি কন্টেন্ট। সো অল দ্য বেস্ট। ম্যাম নেক্সট দিন ক্লাসে সবার সাথে ইন্ট্রোডিউস করছেন লাইভ ক্লাসে। অল দ্য বেস্ট।